দালাল, ভারতের দালাল আপনারা জনগণের বন্ধু হতে পারেন না। আপনারা হচ্ছে জনগণের শত্রু এই সেনাবাহিনী। জনগণকে কিভাবে মারতে থাকে আজকে দেখেন আমাদের জীবননগর সেক্রেটারিকে সেনাবাহিনী জাতীয়তাবাদে খুন করেছে, তাকে হত্যা করা হয়েছে। তার কোনো দোষ নেই, তার কোনো অপরাধ নেই। দিল্লির কাছে বিএনপি নেতা কর্মী সারা বাংলাদেশে ধরে সেনাবাহিনী নির্যাতন চালাচ্ছে আছে। এবং সাথে সাথে এই যারা আমাদের প্রতিপক্ষ এই জামাত ইসলাম এদের যোগ সাজসে এদের বিভিন্ন এই কিলিং মিশনে এর অংশগ্রহণ করেছে। এই সেনাবাহিনীর ভিতরে যে দোষর আছে এই দোষরদের খুঁজে খুঁজে বের করে এদের আইন আনতে হবে এবং এদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ তুলব না। আমাদের এটা নির্দেশ যতক্ষণ পর্যন্ত না ডিসিএস আমার সামনে আসবে এসে আমাদের সুষ্ঠু তদন্তের বিচার সব আশ্বাস দেবে এবং তদন্ত করে আমাদের এই বিচার জানবে ওই আর্মি অফিসারের চাকরি যাবে এবং তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত। এবং আমরা অবরোধ করে রাখবো। আর এই যারা আমলিকে দোষর এবং এই অপোজিট জামাত ইসলাম এরা কিন্তু ঘুরে বাড়িতে মাছ ছেড়ে চেষ্টা করছে। তারা মনে করছে এক ডাবলুকে হত্যা করলে রাত্রে বিচার যদি আমরা পেতে চাই সবার আগে কালকে রাত্র বলে গেছি কেউ আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে? যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। একই ভুল আমরা কেউ করব না। আমরা যদি মনে করি যে আইনের শাসন চাই তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? আইন মানতে হবে। আইন মানার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা যেটা করেছি ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে এটা একটা প্রক্রিয়া আছে, আমরা আমাদেরকে প্রক্রিয়াটা করার জন্য সুযোগ দেন, আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের যে দাবি আপনাদের দাবি সম্পূর্ণভাবে পালন করা হবে, আমরা আপনাদের সাথে একমত। একই সাথে আপনাদের দুঃখের সাথেও আমরা সমবেত হচ্ছি। শামসুজ্জামান ডাবলুর পরিবার কী অবস্থা আছে জানি না, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার সন্তানাদি তার বিধবা স্ত্রী তাদের প্রতি আমাদের সমবেদনা, তার বিধবা স্ত্রী এবং তার সন্তানদের কল্যাণের জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আমি নিজে করব। আমি নিজে তার পরিবারের সাথে কথা বলবো এই আইনি প্রক্রিয়া শেষ করার পরে। আমাদের কি